দেয়, চোখের পানি ফেলে কান্নার আওয়াজ দেয়। আল্লাহর পয়গম্বর বলেন চোখের পানির কান্নার আওয়াজের কারণে আল্লাহর বান্দার উপরে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন বান্দা তুই কান্না করলে, রাতের গভীরে উঠা কান্না করলে যেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় হইতো, এই যে তুমি ঈমানদার নিয়ত করছো, তোমার নিয়ত করার কারণে কালিমাওয়ালার আমলের যেই দাম, কালিমাওয়ালার নিয়তের সেই পরিমাণ দাম। বলেন আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজর হাজার। সব কিছুর কর্নেওয়ালা জাত একজন, তিনি কে? আল্লাহর পয়গম্বর বলেন বান্দার জবানের এত দাম, বান্দা যদি মরার সময় কালিমার আওয়াজ দিয়া মরে, বান্দার জান্নাত। বলেন আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وآله وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة। আল্লাহর পয়গম্বর বলেন কোন ঈমানদারের মৃত্যু যদি এমন হালতে হয়, ঈমানদার আল্লাহর সাথে কাউকে শরীক করলো না, কালিমাওয়ালা মরণ হয়ে গেল, বলে কালিমাওয়ালা মরণ হইতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার। আপনারা বুরুঙ্গামারীর মুসলমান, আপনারা আপনাদের মসজিদের ইমামের কাছ থেকে বহুবার শুনছেন, এই মাদ্রাসার উলামায়ে কেরামের কাছ থেকে বহুবার শুনছেন, আলেম উলামার কাছ থেকে বহুবার শুনছেন। আমি শুধু বান্দার জবানের মধ্যে এক নম্বরে এখনো আছি, দ্বিতীয় নম্বরে যাই নাই। আল্লাহর পয়গম্বর বলেন বান্দার জবানের এত পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন ঈমানদারের জবানের আওয়াজের এত দাম। ঈমানদার কৃষি কাজ করতেছে, অসুবিধা নাই। ঈমানদার অটো চালায়, অসুবিধা নাই। ঈমানদার ঘুমাইতে গেছে, অসুবিধা নাই। ঈমানদার মাটি কাটতেছে, অসুবিধা নাই। চলতে উঠতে ফিরতে বসতে ঈমানদার যদি আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য জবান খুইলা একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, ওই কালিমাওয়ালা ঈমানদারের আওয়াজের এত দাম, জবানটার এত দাম, আওয়াজটার এত দাম। আল্লাহর পয়গম্বর বলেন ঈমানদার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে মিজানের পাল্লাটাকে আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর কইরা দিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমানদার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে কত? 1 ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা লাগে। এরপরে দেখেন আল্লাহর পয়গম্বর বলেন কি বলেন, হাদিসের মধ্যে বলেন সুবহানাল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর পয়গম্বর বলেন ঈমানদারের কালিমাওয়ালা ঈমানদারের জবানের এত পাওয়ার, কালিমাওয়ালা ঈমানদার যখন একবার আল্লাহকে সুবহানাল্লাহ বইলা ডাক দেয়, কি ফায়দা হয়? পর্দার আড়ালের মা বোনেরা শুনিয়া লন, কোন মা যদি তরকারি কোটে আর বলে সুবহানাল্লাহ, কোন মা যদি বাচ্চাকে খানা খাওয়ায় আর বলে সুবহানাল্লাহ, কোন মা যদি চুলার মধ্যে লাকড়ি দেয় আর বলে সুবহানাল্লাহ, কোন মা যদি তরকারিতে হলুদ দেওয়ার সময় বলে সুবহানাল্লাহ, এই পর্দার আড়ালের মা গো, কি পরিমাণ ফায়দা হয়। আল্লাহর পয়গম্বর বলেন কোন ঈমানদার কালিমাওয়ালা ঈমানদার যদি জমিনে একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, জবানটার এত দাম, আওয়াজটার এত দাম। আল্লাহর পয়গম্বর বলেন আসমান এবং জমিনের মাঝামাঝি যত খালি জায়গা দেখা যায়, মহাশূন্য দেখা যায়, আল্লাহর পয়গম্বর বলেন একবার সুবহানাল্লাহর আওয়াজের কারণে এই পুরো খালি জায়গাটাকে আল্লাহ নেক দিয়া ভরপুর কইরা দেয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন আপনারা ঈমানদারের জবানের 2 অবস্থা। কয় অবস্থা? 1 নম্বরে জবানকে যদি গুনার কাজে লাগাও,
তাহলে জবানটা কিয়ামতের ময়দানে দাঁড়ায় আর সাক্ষ্য দিবে পক্ষে নাকি বিপক্ষে। আর যদি আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী জবানটাকে নেক কাজে লাগাও, তাহলে জবানটা সাক্ষ্য দিবে পক্ষে নাকি বিপক্ষে। এ ভাই, একটা উদাহরণকে বেশি টানলাম এই জন্য, বাকি উদাহরণগুলোকে লম্বা করার দরকার নাই, সহজেই বুঝতে পারবেন। আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়া আইদিহিম, এ বান্দা তোর হাত আমি আল্লাহর কাছে তারা সাক্ষ্য দিবে। এই বুরুঙ্গা মারি আল্লাহর বান্দা, কিছু বান্দার চুরির অভ্যাস আছে, চুরির অভ্যাস আছে না নাই? মসজিদ ঘরের মধ্যে জুতা সামনে রাইখা ঢুকলাম, বের হইয়া দেখি সবার জুতা তো নিচে নিচে, বক্তার জুতাও পর্যন্ত লয়ে গেছে। মাঝে মাঝে ইমাম সাহেবের জুতা পাওয়া যায় না, খতিব সাহেবের জুতা পাওয়া যায় না। জিজ্ঞাসা করলে গোপন মাধ্যমে শুনতে পাই, বলে হুজুর পাবলিকের গুলা আর কত চুরি করবো, হুজুরে গো চুরি গুলা চুরি করে একটু দোয়া বরকত নিতে চায়। তাহলে বলেন চুরি করতে হাত লাগে কিনা? বলেন না, হাত লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদি